আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে ফিরায় নিয়ে আসছে, এখনো চলতেছি। এই জন্য কেউ যাব না, আল্লাহ কিন্তু আপনাদের দোয়াই আমাকে ফিরায় নিয়ে আসছে। নাইলে এত তাড়াতাড়ি ও বিবাহ হবে? কার বিবাহ? এত মাসের খেজুর খাওয়াইবো কেমনে? আল্লাহ ভরসা, খেজুরের আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আবার হইচই না লেগা যায়, ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال جل جلاله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي من رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام أحب النكاح إلى الله أيسرها معونا أو كما قال عليه الصلاة والسلام আপনি আপনার মেয়ের নাম কি? আপনি বলেন বৃষ্টি আক্তার। আমার মেয়ে বৃষ্টি আক্তার সানাকে এর দিকে তাকায় বলেন 2 লক্ষ টাকা মহরানা ধার্য করিয়া আপনার বিবাহে দিলাম, আপনার বিবাহে দিলাম। এদিকে বলেন, তুমি বলো আমি কবুল করিলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া জামা ফীমা বাইনাকুম বিল খাইর। ইনশাআল্লাহ মাওলানা কথা বলবে, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে। কেউ আমরা উঠবো না, বাদামতলির পরিচয় দিব। এমন না যে আপনারা আমি উঠা গেলাম আর উঠতে শুরু করলেন, এমন যেন না হয়। সবাই ইনশাআল্লাহ বয়ান শেষ করব, দোয়া করা তারপরে উঠবো ইনশাআল্লাহ। দাও না, ওদিকে দাও না, আমার কাছে নিয়ে আসো। সম্মানিত হাজিরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, মাহফিলের সৌন্দর্য শৃঙ্খলা আমরা সকলে বজায় রাখবো।
মাহফিলের সৌন্দর্য শৃঙ্খলা আমরা সকলে বজায় রাখবো, সকলে খুশি। এই পর্যায়ে এইগুলা দুনিয়াতে আজকে চলমান, যেগুলা আমাদের কাছে সম্পর্কগুলা পরিচয়ের বিষয় হোক বা পরিচিতির বিষয় হোক বা গৌরবের বিষয় হোক, সমস্ত সম্পর্ক কিন্তু আমাদের অচিরেই ছিন্ন হয়ে যাবে। মৃত্যু হইতে দেরি, দুনিয়ার সমস্ত সম্পর্কগুলা শেষ হইতে দেরি হবে না। এই জন্য কিতাবে একটা শব্দ আছে যে যেই বাড়িতে মৃত্যু হয়, মনোযোগ মনোযোগ, আওয়াজ না, আপনি দাঁড়ায় শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, কোনো আওয়াজহীন শোনেন। যেই বাড়িতে মৃত্যু হয় ওই বাড়িতে একটা ঘোষণা হয়, ওই বাড়িতে একটা ঘোষণা হয়, মৃত্যু ব্যক্তিকে সম্বোধন করা ফেরেশতারা একটা ঘোষণা দেয়, যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন। এই ভাই পিছে কারা আওয়াজ করে? ফেরেশতা ঘোষণা দেয় তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন, শুধু কিছু সম্পর্ক তোমার সাথে থাকবে, আর সব ছিন্ন। যাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল, আমলের সম্পর্ক তোমার সাথে থাকবে, আর বাকি সব সম্পর্ক ছিন্ন। যত সম্পর্ক নিয়ে আজকে আমরা গৌরব করি বা ভিজিটিং কার্ড লেখি বা পরিচয় দেই বা পরিচিত হই, সব কিন্তু ছিন্ন হয়ে যাবে। শুধু আমলের সম্পর্ক আমাদের সাথে থাকবে। তারপরে ফেরেশতা বলবে ইনকানা ফাখায়রা, ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তো খুব ভালো তুমি দেখবে। যদিও আমার শরীর অনুমতি দেয় না, ডাক্তারও অনুমতি দেয় না যে আমি কথা বলি, আল্লাহ আল্লাহ রসুলের কথা দেখা বলতেছি, এছাড়া আর বলবো কি? দুনিয়াতে বলার তো কিছু নাই। তো ফেরেশতা বলবে ইনকানা খায়রা ফাখায়রা, ভালো হলে খুব ভালো তুমি দেখবে। ইনকানা শাররা ফাশাররা, আর যদি খারাপ হয় তাহলে দুনিয়াতে আর তুমি কি খারাপ দেখছো? একটু পরে দেখবে তুমি খারাপ কাকে বলে, কত প্রকার এবং কি কি। আর বাস্তবিক সত্য এটাই, আখেরাতের খারাপের চেয়ে কোনো খারাপ নাই, আর আখেরাতের চেয়ে ভালোর চেয়েও কোনো ভালো নাই। দুনিয়াটা তৈরি তো মাটি দিয়া, এইখানে যত উন্নত জিনিসই বানাক না কেন ওটা মাটি দিয়েই বানাইতে হবে। কেননা দুনিয়া শুনি আমি না তোরা, দুনিয়াটা আল্লাহ বানাইছেনই মাটি দিয়া, এটা সবকিছু মাটির থেকে তৈরি। বিদায় যতই সুন্দর বানাক, যতই উন্নত বানাক, কিন্তু পদার্থ হবে মাটি, আর আখেরাতটা মাটির না। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে অচিরেই কিন্তু আমাকে সম্পর্কগুলো শেষ হয়ে যাবে। কিছু সম্পর্ক আমাদের সাথে থাকবে, কিছু সম্পর্ক আমাদের সাথে থাকবে যেটাকে আমল বলে। আর আমলের ভিতরেও এটাও একটা আমল, আমলের ভিতরে এটাও একটা গ্রান্টেড যুক্ত আমল, যাদেরকে সামনে নিয়ে আজকের এই আয়োজনটা। নইলে রাস্তা বন্ধ করে এই আয়োজনের প্রয়োজন ছিল না।
প্রতিদিন রাত্রেই এখানে ট্রাকের হুজুম থাকে, ঠিক না? এই আয়োজনের প্রয়োজন ছিল না। যাদেরকে সামনে নিয়ে আজকে আয়োজন, এটাও আমলের একটা অংশ। আমলের একটা অংশ এটাও। এই জন্য আয়োজন যাদেরকে সামনে নিয়ে, এটা আমলের অংশ। আমাদের সম্পর্ক এদের সাথে যত বেশি হবে, তত বেশি আজকে আমরা হয়তো উপকৃত নাও হইতে পারি। কেননা হুজুরদের কাছে আসেই কি আর আপনাদেরকে দিবেই কি? কি কিন্তু আজকে উপকৃত নাও করতে পারে, কিন্তু কালকে করবে। কেননা আল্লাহর সিস্টেম। দেশকে যেরকম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য যেরকম 3 বাহিনী, 4 বাহিনী, 5 বাহিনী দেশের পক্ষ থেকে যেরকম নির্বাচিত হয়, যারা দেশের সীমান্তকে সুরক্ষা করে, স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা দেয়, যেরকম সরকারের পক্ষ থেকে বাহিনী নিযুক্ত, ঠিক দিনকে টিকায় রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে 4 বাহিনী নিযুক্ত। ওই 4 বাহিনীকে সামনে রেখেই আজকের এই আয়োজন। এই 4 বাহিনীর সাথে যদি আপনার সম্পর্ক হয়, যেমন ছেলে যত বড় প্রশাসনিক অফিসার হয়, মা বাবা তত বেশি গৌরব বোধ করে, ঠিক না? কিন্তু এটা দুনিয়ায়। তো 4 বাহিনীর ভিতরে আল্লাহ এই বাহিনীকে নিযুক্ত আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর হলো কারি, 2 নম্বর হলো হাফেজ, 3 নম্বর হলো আলেম, 4 নম্বর হলেন হক্কানি আল্লাহওয়ালা। এই 4 বাহিনী আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত দিনকে টিকায় রাখার জন্য। এই জন্যই এদের সাথে যাদের সম্পর্ক যত বেশি ঘনিষ্ঠ হবে, কিয়ামতের দিন এই সম্পর্ক সবচেয়ে বেশি কাজে আসবে। আর আমি আপনাদেরকে দেখাইতেছি, 2টা দেখাবো। এই জন্য এক একজন হাফেজ 10 জন করে জান্নাতে নিয়ে যাবে। এরকম 10 জনকে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল। আর এক একজন আলেম 400 জনকে নিয়ে যাবে। কত? এটা গ্রান্টেড। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আয়োজনটা কিন্তু ওদেরকে নিয়েই, এই মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া উপলক্ষে। আমরা তো ছোট একটা পাগড়ি দিব, হয়তো দেওয়া হয়েও গেছে মনে হয়। ছোট একটা পাগড়ি দিব আমরা, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন এদেরকে কি দিবে ওটা হলো দেখার বিষয়। যদিও বলা হয়েছিল কিন্তু মানা হয় নাই। এই জন্য কিতাবে আমাদের বড়রা শীর্ষস্থানীয় প্রথম সারির উলামা একরাম, সাহাবা একরামের যুগ থেকে আজ পর্যন্ত এই কথাটা চলে আসতেছে, কিন্তু আমরা এটা গুরুত্ব দেই নাই বা মানি নাই। ছিল প্রত্যেক ঘরে কমসে কম একজন হাফেজ হওয়া উচিত ছিল। প্রত্যেক ঘরে, প্রত্যেক ফ্যামিলির ভিতরে একজন হাফেজ তৈরি করা উচিত ছিল। এই কথা ভাইবা যে সে 10 জনকে নিয়ে যাবে। আর এরকম কোনো ঘর নাই যেই ঘরে মা বাবা সহ 10 জন সন্তান
8 জন সন্তান, মা বাবা 2 জন, 10 জন, এরকম ঘর বাংলাদেশে নাই বললেই চলে। আছে নাকি? 8 জন সন্তান। এইখানে যারা বসা আছে একজনে বলুক না যে আমার 8 জন সন্তান আছে। একজন আছে বলে ওনারে 800 কইলে 800 কয়া ফেলতে পারে যে আমার 800 আছে। তাবলিগালা তো খুব চালাক, মিলায়া জুলায়া কয়া লাইব। কিন্তু 8 জন সন্তান এরকম ওই একজন পাওয়া গেল, আর কারো পাওয়া কঠিন, এই যুগে নাই। উচিত ছিল একজন ছেলেকে হাফেজ বানানো, পুরো ফ্যামিলির ভিতরে উচিত ছিল একজনকে আলেম বানানো। দেশের সিংহভাগ খরচ হয় যেটাকে বলে সুরক্ষা খাতে। দেশের সুরক্ষা খাতে দেশের অর্থের সিংহভাগ খরচ হয় এটার পিছনে। একটা ফ্যামিলি না, একটা বংশের ভিতরে একজন আলেম বানানো উচিত ছিল, যে বংশের ভিতরে একজন আলেম, সে 400 জন নেওয়া যাবে। একটা বংশের ভিতরে 400 জন লোক পাওয়া এখন কঠিন। পুরো বংশ মিলা উচিত ছিল একে পালা। এই কথা ভাইবা যে কিয়ামতের দিন গ্রান্টেড, এটা আল্লাহ গ্যারান্টি দিতেছেন যে সুপারিশকারী কিয়ামতের দিন 3 দল, তার ভিতরে গ্যারান্টি হাফেজ আলেম আল্লাহওয়ালা। এক একজন আল্লাহওয়ালা 1,00,000 জন নেওয়া যাবে, 1,00,000 জন। কতজন? 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 একটা উদাহরণ দিমু দিমু। ইলিয়াস রহমতুল্লাহ আলাই একজন, ঠিক না? তাবলিগওয়ালা দুনিয়ায় কয়জন? কয়জন? লক্ষ লক্ষ, ঠিক না? ইলিয়াস রহমতুল্লাহ আলাই কয়জন? আচ্ছা, এসহাক সাহেব রহমতুল্লাহ আলাই কয়জন? চিনেন এসহাক সাহেবরে? চিনেন? কে? একটা লাভ দেন না, লাভ তো দেয় না দেখি কেউ। এসহাক সাহেবরে চিনেন? চিনেন? কে? ওনার মুরিদান এই পর্যন্ত কয়জন? হ্যাঁ, একজন আল্লাহওয়ালা 1,00,000 লয়া যাবে যদি আপনার সম্পর্ক ওনার সাথে থাকে। আর যদি সম্পর্ক না থাকে তাহলে আপনি আঙ্গুল ধরার সুযোগ পাবেন না। এই জন্যই আমি কথা শুরু করছিলাম এটা দিয়ে, সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। আজকে যে আয়োজনটা যাদেরকে সামনে নিয়ে, এদের সাথে যদি আমাদের সম্পর্ক হয় তাহলে ইনশাআল্লাহ আপনি গ্যারান্টি কিয়ামতের দিন এদের আঙ্গুল ধরে পার হয়ে যাবেন। এই জন্য সবার কাছে দরখাস্ত হবে, আসেন, কত সম্পর্কের পিছিয়েই তো সারাদিন দৌড়াইতে থাকেন। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারি, আমরা এটার বিরোধিতা করতেছি না যে আপনি এই সম্পর্কের পিছনে দৌড়ায়েন না, কিন্তু দৌড়ান, কিন্তু এদের সাথেও নিজের সম্পর্ক জুড়েন। এরকম মসজিদের সম্পর্ক আপনার কাজে দিবে। আলেম ওলামা আল্লাহওয়ালাদের সম্পর্ক যেরকম কাজে দিবে, এরকম মসজিদের সম্পর্ক আপনার কাজে দিবে। এরকম কোরআনের সম্পর্ক কাজে দিবে। এই জন্য আমি বইলা থাকি, যদিও আমার এলাকার মানুষ বুঝবে কিনা জানি না, জুমার দিন শতবার বলছি এই পর্যন্ত,
যে আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই। আমি আপনাকে এখন শিখতেও বলবো না, কিন্তু এটা অবশ্যই বলবো, আপনি ডেলি কোরআনটাকে একবার নেন, মোহাব্বতে একটা চুমা দেন, একটু বুকে রাখেন, একটু চোখে লাগান, একটু মাথায় রাখেন, আর মনে মনে বলেন আল্লাহর কালাম, আমি পড়তে পারি না তাতে কি আসে যায়, সম্মান তো করতে পারি, মহব্বত তো করতে পারি, ভালো তো বাসতে পারি, ভক্তি তো করতে পারি, শ্রদ্ধা তো করতে পারি, সম্মান তো প্রদর্শন করতে পারি। আপনি ডেলি কোরআনকে চুমা দেন, কোরআন সম্পর্ক কাজে দিবে, মসজিদের সম্পর্ক কাজে দিবে, আলেম ওলামাদের সম্পর্ক কাজে দিবে। এরকম ওলামাদের থেকে শিখেন যে কালকে আমার কোন সম্পর্কগুলা কাজে দিবে। দেখবেন যে ক্ষুদ্র একটা সম্পর্কের কারণে আপনাকে আল্লাহ পারে লাগায় দিছে। কসম খোদা, কসম কসম কসম। শুধু আপনি এই নিয়তে রাস্তায় চলতে চলতে আপনার চোখের সামনে একটা পিন নজরে পড়ছে, পিন, পিন চিনেন? পিন চিনেন? আপনি এটা ভাবছেন যে হয়তো কারো পায়ে লাগতে পারে, আপনি সরায় দিছেন, শুধু এতটুক কাজের কারণে হতে পারে কালকে আল্লাহ আপনাকে পারে লাগায় দিবে। ওলামাদের থেকে শিখেন। জীবনটা কিন্তু ছোট। আমি জীবিত আছি এখন, যতটুক না প্রচার হয়েছে, আমি মইরা গেছি এটার প্রচার কিন্তু এক সপ্তাহ আগে এর চেয়ে কোটি গুণ বেশি হয়েছে। শুধু একজনেরই ভিউজ হয়েছে 25 মিলিয়ন, 2.5 কোটি 24 ঘন্টায়, শুধু মইরা যাওয়া। আমি মরে গেছি, আপনি আর আমিও একদিন মরা যাব। হয়তো এইবারেরটা মিথ্যা হয়েছে, সামনেরটা হয়তো সত্য হয়ে যাবে, যে নাই চলে গেছে। এই জন্য আপনাদের কাছে আমার হাত জোর দরখাস্ত, এই সম্পর্কগুলা খুব বাড়াই, আর যতদিন না করতে পারি ততদিন কমসে কম ইস্তেগফারের সম্পর্ক জুড়ি, আল্লাহর কাছে মাপ চাইতে থাকি। ইনশাআল্লাহ চাবেন তো? বুঝাইতে পারলাম? বুঝলেন তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর কেউ উঠাউঠি করবো না, কিন্তু বক্তা রয়ে গেছে, মৌলানাকে আমি অসুস্থ দেখা